হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে টিপস অ্যান্ড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, আমরা আ গত ক্লাসে গত ভিডিওতে ডিসকাস করছিলাম যে পুরাতন ল্যাপটপ কেনার ক্ষেত্রে আমাদের কোন ক্রাইটেরিয়া গুলা এবং কোন কন্ডিশন গুলা আমাদের চেক করা উচিত। ঠিক আছে? তো আমরা আজকে সেকেন্ড ভিডিওতে ডিসকাস করব বাকি বিষয়গুলা। তো আমাদের ক্রাইটেরিয়া গুলার মধ্যে গত ভিডিওতে আমরা ৫ টা ধাপ ডিসকাস করছিলাম। আজকে ৫ এর পর ৬ থেকে বাকি যেগুলো আছে বিষয়গুলো আছে সেগুলো ডিসকাস করব। তো ভিউয়ার্স, আমি আমার এই ভিডিওতে ১ম ভিডিওটার লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে লাস্ট টু ফার্স্ট দেখবেন। আপনারা যদি পুরাতন ল্যাপটপ কেনার ক্ষেত্রে এইসব বিষয়গুলো চেক করেন তাহলে 100% আপনি একদম মানসম্মত একটা ল্যাপটপ পাবেন। ঠিক আছে? এই কন্ডিশনগুলো যদি ঠিক থাকে তাহলে ল্যাপটপের কোয়ালিটি অনেক ভালো হবে। তো ভিউয়ার্স, আমরা এখানে আমাদের যে ইয়েটা আছে সেটা হচ্ছে ডিসপ্লে কন্ডিশন চেক। ডিসপ্লে আমরা কন্ডিশনটা কিভাবে চেক করব? তো ডিসপ্লে কন্ডিশন চেক করার জন্য আমরা অ্যা এই যে এখান থেকে এই জিনিসটা কপি করে নিয়ে নিচ্ছি। ওকে, আমরা একটা নতুন একটা ব্রাউজার ওপেন করে এখানে এটা পেস্ট করব। অনলাইন ডিসপ্লে চেক। ক্লিক করলে আমাদের যে এই যে ১ম যে ইয়েটা আসবে এই লিংকে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে একটা মেনু আসবে। এই প্রত্যেকটা মেনু কিন্তু আপনার এখানে চেক চেক থাকবে। যদি আনচেক থাকে তাহলে আপনারা চেক করে নেবেন। চেক করার পরে আপনি স্টার্ট টেস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এখানে আপনার এই যে এখানে অনেকগুলো অপশন আছে। আপনি প্রত্যেকটা জিনিসগুলাকে ভালোমতো চেক করবেন। দেখেন, ভিডিওটা হয়তো লং হইতে পারে। আপনারা ধৈর্য সহকারে ফার্স্ট টু ফার্স্ট ভিডিওটা দেখবেন। তো এখানে ১ম টা হচ্ছে যে দেখেন আমার এই যে ডিসপ্লেতে কোনো যদি দাগ থাকে তাহলে সেটা এভাবে বুঝতে পারবেন। দেখেন আমার একদম ফ্রেশ দেখা যাচ্ছে। তারপর যদি দেখেন হোয়াইট এইখানেও এটা দেখা যাচ্ছে। যদি কোনো ফাঙ্গাস থাকে, কোনো ফাটা থাকে বা কোনো স্পট থাকে সেটা এখানে ইজিলি বোঝা যাবে। যে যতগুলা কালার আছে সবগুলা কালার মোটামুটি এখনো ঠিক আছে। যে দেখেন নীল, এই যে দেখেন কোথাও কিন্তু মানে ইয়ে নাই। এখানে কিন্তু আপনার বাকি যে ইয়েগুলো আছে এগুলো সব দেখা যাচ্ছে এখানে। তো আমরা এই যে ডিসপ্লে যদি কোনো স্পট থাকে আমরা এইভাবে বুঝতে পারবো যে আমার ডিসপ্লের এই সমস্যা আছে। তো এই ক্ষেত্রে আপনারা যদি এই ডিসপ্লেটা যদি টাচ স্ক্রিন হয় তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, স্ক্রিনে যে পেন টুল আছে সেই পেন টুল দিয়ে মানে আঁকি দেখবেন যে আপনার স্ক্রিন সব জায়গায় আঁকা যায় কিনা। তারপরে হচ্ছে যে আমাদের হার্ড ডিস্ক কন্ডিশন চেক। হার্ড ডিস্ক কন্ডিশন চেক করার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, হার্ড ডিস্ক কন্ডিশন চেক করার ক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ইআরসি, হ্যাঁ আমার আসলে কি এসএসডি নাকি এইচডিডি, এই ২ টা জিনিস। তো এসএসডির ক্ষেত্রে আপনার যদি কম্পিউটার হয় তাহলে ৩০ থেকে ৪০ মিনিট সময় নেবে। আর এসএসডি ক্ষেত্রে ১০ থেকে ১২ সেকেন্ড। তাহলে আপনার ল্যাপটপটা মোটামুটি ভালো বোঝা যাবে। তারপরেও আপনি যদি কন্ট্রোল এসএসডি নাকি এসএসডি তা চেক করার জন্য কন্ট্রোল শিফট ইআরসি যখন প্রেস করবেন তখন আপনার এখানে একটা মেনু আসবে। তো আপনি এখানে পারফরম্যান্সে চলে যাবেন। পারফরম্যান্সে গেলে আপনি দেখেন আমারটা যে এসএসডি, এই যে এখানে লেখা আছে এসএসডি। তো আপনিও এভাবে চেক করে নিতে পারবেন যে আসলে এসএসডি না এসডিডি। তারপর হচ্ছে কিবোর্ড কন্ডিশন। কিবোর্ড কন্ডিশন চেক করার জন্য আমরা কি এই জিনিসটা কপি করবেন, কিবোর্ড অনলাইন টেস্ট এই জিনিসটা নিয়ে আপনি যখন এখানে পেস্ট করার পরে যে দেখেন এই যে ১ম যে লিঙ্কটা আসবে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই যে আপনি দেখেন এখানে ইয়েটা আসছে, একটা কিবোর্ড আসছে। তো আপনি এখানে যে কিবোর্ড যদি প্রত্যেকটা কি প্রেস করে দেখবেন। দেখেন আমি যখন প্রেস করতেছি তখন আমার কি হইতেছে? এগুলা মানে হচ্ছে। এই যে এইভাবে যদি হোয়াইট কালার হয়ে যায় তার মানে মনে করবেন যে আপনার কিবোর্ডটা পারফেক্ট আছে। তো আপনি এভাবে প্রত্যেকটা জিনিস কি করবেন? চেক করবেন। তারপর তারপরে হচ্ছে ওয়েবক্যাম চেক। তো ওয়েবক্যাম চেক করার জন্য আপনি আপনার যদি ডেস্কটপ হয়ে থাকে তাইলে আপনি এই
ওয়েবক্যাম তো ডেস্কটপে থাকে না। ল্যাপটপে ক্ষেত্রে ওয়েবক্যাম চেক করার জন্য আপনি কি এখান থেকে এটা অন করে এখানে কন্ট্রোল বি দিবেন। দেওয়ার পর আপনি যে প্রথম যে লিঙ্কটা আসবে এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার ক্যামেরাটা অন হবে। তো এই যে দেখেন আমার কিন্তু এখন ওই ক্যামেরা নাই বিধায় কিন্তু ওই ডেস্কটপের ক্যামেরা নাই বিধায় কিন্তু এরকম ঝাপসা দেখাচ্ছে। তো আপনারা যদি এরকম দেখায় তারপরে আপনি মনে করবেন যে ল্যাপটপের ক্ষেত্রে, তাহলে মনে করবেন যে আপনার ল্যাপটপে এটার ওয়েবক্যামের সমস্যা আছে। তারপরে হচ্ছে যে আপনি প্রসেসর চেক করবেন। প্রসেসর চেক করার জন্য কিবোর্ড থেকে উইন্ডোজ আর তারপর হচ্ছে যে উইন্ডোজ আর হচ্ছে সিস্টেম ইনফরমেশন। তো সিস্টেম ইনফরমেশন আমার এখানে অলরেডি লেখা আছে। এই সিস্টেম ইনফো লেখা যখন সার্চ করবেন তো আপনার এখানে লোড হবে। জাস্ট ওয়েট। এখান থেকে যদি না হয় তো আপনি এখান থেকে সিস্টেম ইনফরমেশন এখান থেকে চলে যাবেন। এই ডিসপ্লেতে সার্চ বারটা আছে, এইখানে সার্চ বারে গিয়ে আপনি সিস্টেম ইনফরমেশন সার্চ করবেন। সার্চ করলে আপনি এই যে এখান থেকে আপনি কিন্তু ইয়ে করতে পারবেন যে আপনার কোর আইটা কি। এই যে আমার কোর আইটা হচ্ছে ইন্টেল কোর i5, ঠিক আছে। এই যে এখান থেকে কোর আইটা লেখা আছে, এই যে এখানে, এই যে এখানে আপনার কোর আইটার প্রসেসরটা কোন মডেলের সেটা এখান থেকে আপনি জানতে পারতেছেন। তারপরে হচ্ছে আপনি যদি স্পিকার চেক করতে চান, তার সেটার জন্য আপনি সেন্স সাউন্ড, এই যে এখানে সার্চবার, যে উইন্ডোজের যে সার্চবার আছে এখান থেকে সেন্স সাউন্ড ক্লিক করবেন। সার্চ করলে আপনার এরকম আসবে। তো আপনি প্লেব্যাকে ক্লিক করবেন। প্লেব্যাকে ক্লিক করে আপনি স্পিকার সিলেক্ট করবেন। স্পিকার সিলেক্ট করে আপনি কনফিগারে ক্লিক করবেন। কনফিগারে ক্লিক করলে আপনি টেস্ট করবেন। দেখেন এক এভাবে ইয়ে করলে আপনি এখানে টেস্টে ক্লিক করলে আপনি দুইটা স্পিকার ঠিক আছে কিনা আপনি এখান থেকে ইজিলিভাবে কী করতে পারতেন, চেক করতে পারতেছেন। ধরেন আমি এই ল্যাপটপটার মডেলটা চেক করবো, ঠিক আছে। এই ল্যাপটপের মডেলটা চেক করবো, স্পেসিফিকেশন চেক করবো, সেটার জন্য আমি এখান থেকে এখানে কিবোর্ড প্রেস করে মডেলটা নিয়ে যখন এখানে যে এই যে দেখেন, এই যে এখানে ক্লিক করতেছি, তখন আমার এই যে এই ল্যাপটপের যত কিছু আছে সব কিছু আমার এখানে শো করতেছে, শো করবে। জাস্ট ওয়েট। আপনি যখন ভিউ ডিটেলসে ক্লিক করবেন তখন ল্যাপটপের সমস্ত ডিটেলস এখানে আপনার এখানে কি হবে, শো হবে। কি কি আছে না আছে ল্যাপটপের এখানে সব কিছু এখানে কি হবে, শো হবে। আপনি এখান থেকে কি করতে পারেন, ল্যাপটপের যাবতীয় সব কিছু এখানে চেক করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। উইশ অল দি বেস্ট নম্বর টুডে।